হয়ে যায় কাজ বাংলার পটল চিংড়ি। আলু পটল কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, চিংড়ি ভেজে পটল আলু ভেজে তুলে নেব। আলুগুলো দেখছেন ভাজছি আমি, হয়ে যাবে। এবার আমার দরকার যেটা সেটা হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা কুচি কুচি করে কাটা, এটার জন্য আমি গ্রাইন্ডারটা ইউজ করলাম, হয়ে গেল। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে ফেলি। এবার আমি গরম তেলের মধ্যে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়ন, তারপর গোটা জিরে দিয়ে পেঁয়াজ আর লঙ্কা যেটা ভেজেছিলাম সেটা ভেজে নেবো। আবার কি, তারপরে স্বাদ মতো নুন দেবো, জিঞ্জার গার্লিক পেস্ট দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আরেকবার পেঁয়াজটাকে সাঁতলে নেব। তারপর টমেটো বাটা দেবো, টমেটো বাটা দিয়েও বেশ খানিক্ষণ কষাতে হবে। কষানো হয়ে গেলে একটু চিনি দেবো রং আনার জন্য। তারপরে এই স্পেশাল ইনগ্রিডিয়েন্ট, এটা হচ্ছে গুঁড়ো নারকোল আর পোস্ত বাটা, এটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে আলু পটল চিংড়ি এক এক করে অ্যাড করে জল দিয়ে ঢেকে দেবো ফর 10 মিনিট অনলি। তারপর গরম মশলা ছড়িয়ে নামিয়ে ফেললেই হেভি টেস্টি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।